আওয়ামী লীগ প্রমাণ করেছে যে এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশে সন্ত্রাস চালিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ তারা নিচ্ছে এবং তার পিছনে রয়েছে ভারতের অর্থনৈতিক সমর্থন এবং বাংলাদেশের লুট করা টাকা, এস আলম গ্রুপের লুট করা টাকা বিশেষত, সেটা এখন আওয়ামী লীগের এই সব যে পথভ্রষ্ট সন্ত্রাসী নেতা যারা কলকাতায় আশ্রয় নিয়েছে, মূলত কলকাতায় বসে মূল ষড়যন্ত্র এরা তৈরি করছে যে তারা নাকি শিগগিরই দেশে ফিরে আসবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে বিএনপির একটা গোষ্ঠী আওয়ামী লীগকে রাজনীতির দল হিসাবে বৈধতা দিতে চায়। এটা অ্যাবসলিউটলি বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে যাবে। যারা আওয়ামীপন্থী তারা মনে করছে শেখ হাসিনা চলেই আসলো, শেখ হাসিনা কি বাংলাদেশে আর ফিরবে বলে মনে করেন? আওয়ামী লীগ কি আর ঘুরে দাঁড়াবে? মোটেও না। এটা আমি অ্যাবসলিউটলি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ফিরবে অ্যাজ এ ক্রিমিনাল এবং আলটিমেটলি তার ফাঁসি কার্যকর করা হবে। যে রায় দেওয়া হয়েছে সে রায় কার্যকর করা হবে, সেটাই হচ্ছে চূড়ান্ত সত্য। এবং সেই সত্যকে প্রত্যাখ্যান করার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা আলাদা ন্যারেটিভ তৈরি করছে। তারা আওয়ামী লীগের ধারণাকে বৈধতা দিচ্ছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে যে এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশে সন্ত্রাস চালিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ তারা নিচ্ছে এবং তার পিছনে রয়েছে ভারতের অর্থনৈতিক সমর্থন এবং বাংলাদেশের লুট করা টাকা, এস আলম গ্রুপের লুট করা টাকা বিশেষত, সেটা এখন আওয়ামী লীগের এই সব যে পথভ্রষ্ট সন্ত্রাসী নেতা যারা কলকাতায় আশ্রয় নিয়েছে, মূলত কলকাতায় বসে মূল ষড়যন্ত্র এরা তৈরি করছে যে তারা নাকি শিগগিরই দেশে ফিরে আসবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে বিএনপির একটা গোষ্ঠী আওয়ামী লীগকে রাজনীতির দল হিসাবে বৈধতা দিতে চায়। এটা অ্যাবসলিউটলি বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে যাবে। কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত না। পার্লামেন্টে অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না এবং সেই চিন্তাধারার ধারাবাহিকতায় এটা একদম আগামী দিনে নিশ্চিত এবং আমাদের যে নতুন প্রজন্ম যারা এখন রাজনীতিতে প্রবেশ করছে তারাও সম্পূর্ণ অবগত রয়েছে। তারাই হচ্ছে মূল শক্তি ও জামাতি ইসলামীর সাথে তাদের যে নিবিড় যে একটা কার্যকর শক্তি গড়ে উঠেছে, তাদের এই একতা খুব প্রয়োজন যাতে আওয়ামী লীগ এই দেশে কোনোভাবেই বৈধতা না পায় বা কোনোভাবেই তার সন্ত্রাসী চরিত্রের ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে, এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে বিরোধী দল হিসেবে জামাতকে কিভাবে দেখছেন আর ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি? অবশ্যই আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যে তাদের আচরণ দেখেছি পার্লামেন্টে, আমরা যে তাদের আচরণ দেখেছি এই ইলেকশন প্রক্রিয়ায়, এটা অত্যন্ত সভ্য ও নৈতিকতার ধারণা দ্বারা গড়ে উঠেছে। জামাত প্রমাণ করতে পেরেছে যে পার্লামেন্টে সভ্যভাবে বিরোধী দল সরকারের মোকাবেলা করতে পারে। যে সংসদকে আওয়ামী লীগরা অবৈধভাবে দখল করে যে সংসদকে চিড়িয়াখানায় পরিণত করেছিল, সেই চিড়িয়াখানার বাস্তবতা থেকে বের হয়ে আসার জন্য বিএনপির পক্ষে অনেক নেতা ছিল, পুরনো নেতা যারা বের হয়ে আসতে চেয়েছে এবং যাদের জামাতের প্রতি একটা অত্যন্ত শ্রদ্ধা সৃষ্টি হয়েছে। আজকে জামাত পার্লামেন্টে তারা অত্যন্ত ধৈর্যশীলভাবে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে এবং এই ভারতপন্থী কিছু কুলাঙ্গার এরা চেষ্টা করছে যে ৭১কে টেনে এনে, জামাতের ৭১-এর বাস্তবতাকে টেনে এনে তারা জামাতকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি বলছে। অথচ এটা একদম অ্যাবসলিউটলি একটা মিথ্যাচার। কেননা জামাত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সর্বোচ্চ খুঁটি, পিলার আমি বলবো। এই জামাত
তারা বিভিন্ন সময়ে ভারতের বিরোধিতা করার কারণে তাদেরকে এমন পদক্ষেপ নিয়ে হয়েছে। তারা চূড়ান্তভাবে তারা নৈতিকতা রেখেছে বলেই তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে অবৈধভাবে, এবং এই ফাঁসি দেয়া ছিল সম্পূর্ণ অনৈতিক, এবং এই ফাঁসিগুলি প্রমাণ করে যে জামাত কতখানি তাদের শক্তিশালী অবস্থান, দৃঢ়তা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন প্রজন্মের ছাত্র নেতৃত্ব, তারা তাদের একটা অংশ ভুল বোঝাবুঝি করার প্রক্রিয়া সত্ত্বেও কিন্তু তাদের নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জামাতের মিত্রতার উপর আস্থা রাখছে। এবং এই মিলিত শক্তি, এটা একদিকে জামাতের যে অত্যন্ত ধৈর্যশীল অস্তিত্ব, অপরদিকে তাদের মিত্র হিসাবে ছাত্ররা যারা রয়েছে তারা যে কার্যকরভাবে প্রচণ্ড সার্থকতার সাথে এই বিএনপির ব্যর্থতাগুলো তুলে ধরছে, এটা থাকাটা অত্যন্ত জরুরি। এবং এই অর্থে আমি মনে করি যে জামাত একটা অত্যন্ত বাস্তববাদী দল, যারা এই রিয়েলি ছাত্রের শক্তিকে, নতুন প্রজন্মকে তাদের পাশে টেনে নিয়েছে। এই টেনে নিতে পারাটাকে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা বিশাল নতুন চিন্তাধারার সৃষ্টি করবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন,
তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online। ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।